হাই বন্ধুরা, কেমন আছো? একটা ব্যাপার আছে, বাড়ি ছিলাম না, আমার বোনের বাড়ি গেছিলাম, তো বোনের মেয়ে হয়েছে। তো সেইখানে যাওয়ার পরে দেখো আমার গাছটাকে কি করেছে, দেখো দেখো কীভাবে কেটে দিয়েছে, দেখো বাড়ি এসে দেখি আমার গাছ, ছাদের গাছ সব কেটে দিয়েছে। এখানে পুরো বড় ছিল আমার গাছগুলো, এখন আর সেরকমভাবে নেই, সব কেটে দিয়েছে। আর কি দেখো বলো, এখন এই ফল গাছটাই বেঁচে আছে, এটাই দেখো। তো আমি গাছ খুবই ভালোবাসি, তো আগের দিন পুরো দেখাতে পেরেছিলাম না। তো দেখো এই গাছটা দেখো, অনেক ছোট ছিল, মানে কি এইটুকু একটা ডাল লাগিয়েছিলাম জাস্ট কিনে এনে, 50 টাকা 60 টাকা নিয়েছিল হয়তো। তো তারপরে কি হয়েছে, কি গাছটা লাগানোর পরে 1 বছর 1.5 বছর হয়েছে, গাছটা কত বড় হয়েছে দেখো দেখো। এবার এই গাছটাকে দেখো, এটা হচ্ছে পেঁপে গাছ, তোমার চ্যানেল অবশ্যই পরিচিত আছে। তো এই গাছটাও এমনিই হয়েছে, আমি লাগাইনি। এখানে বীজ পড়ে পিছনে গাছ ছিল, হয়তো একদিন খেয়েছিলাম, খাওয়ার পরে এখানে সেই বীজ পড়েছিল, পড়ার পরে এখান থেকে গাছ হয়ে গেছে। দেখো সুন্দর না? দেখো ভালো করে ফল ফল এসছে, এখনও আবার হবে নতুন করে। এই একটা গাছই আছে, বাকি আর নেই, একটা গাছই আছে। তো এই এসছে আমার ফুল চর্চা করা, চর্চা করা। আর এখানে অ্যালোভেরা গাছও আছে, দেখাবো দেখো। এখানে যত্ন করা হয় না বেশি একটা, টাইম পাচ্ছি না। এই বোনের মেয়ে হলো, হসপিটালে থাকলাম গিয়ে, তারপরে বাড়ি এসে আবার কৃষ্ণনগর গেলাম, মানে এত কাজ যে আমি গাছটাকে একটুখানি পরিষ্কার করবো সেই টাইমটাও নেই। প্রচুর গাছ আছে, পরিষ্কার করলে খুব সুন্দর। দেখেছো, আমার সকাল শুরু হয় গাছ দিয়েই। এটাকে জানো, এই গাছটা, এদের বলে আছে পাথর ছুলি। এইগুলো, এই পাতা রস করে খেলে পেটে ব্যথা কমে যায়। আমি ডাক্তার না, কবিরাজ না, কিন্তু যেটা শুনেছি ঠাকুরমা পিসিদের মুখে সেটাই বললাম। দেখো এর একটাই কি, এর কিন্তু পাতা থেকেই গাছ হয়, জানো বন্ধুরা। এই যে ব্যাপার। আর কিছু কথা ব্যাপার আছে কি, তুমি যদি পাহাড়ে উঠতে চাও তাহলে কি তুমি এরকম সমান রাস্তা পাবে? নিশ্চয়ই না। তোমার এই উঁচু নিচু ঢিপ পার হয়ে তোমাকে যেতে হবে, এবং লাইফও তদ্দূর, স্ট্রাগেলও তদ্দূর। তুমি যদি কিছু খারাপ রাস্তা, মানে ভিতর দিয়ে না যাও, তো ভালো রাস্তা পাবে না।